মায়া কৃষ্ণার কাছে আসে আর কৃষ্ণা তাকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। মায়া জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত ভয় পেয়েছো কেন? কৃষ্ণ উত্তর দেয়, আমার কিছু হয়নি। সে মায়াকে কথা দিয়ে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। রাতভর মায়া কৃষ্ণার অপেক্ষা করতে থাকে, কিন্তু কৃষ্ণা আসে না। পরের দিন মায়া খুশি মনে বাড়ির সব কাজ করে যেন কৃষ্ণার মন জিততে পারে, কিন্তু ঠিক তখনই কৃষ্ণা সন্ন্যাসী সেজে বাড়ি ফেরে। এই অবস্থায় তাকে 41 দিন পর্যন্ত কিছু করা যাবে না, এমনকি মেয়েদের দিকেও তাকানো যাবে না। এটা দেখে কৃষ্ণার পরিবারের লোকেরা রেগে যায়, কারণ কিছুদিন আগে তার বাবার মৃত্যু হয়েছে। তারা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে এবং মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে। রাতে কৃষ্ণা বাড়ি ফিরে আসে। মায়া তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণা তাকে দূরে সরিয়ে দেয়। এতে হতাশ হয়ে মায়া সেখান থেকে চলে যায়। পরে কৃষ্ণা চিন্তিত হয়ে সেই লোকটির সঙ্গে দেখা করে যে মায়ার আসল রূপ দেখেছিল। লোকটি কৃষ্ণাকে বলে, মায়া একজন ব্রহ্মচারী চায়, তাই তুমি যদি তোমার ভার্জিনিটি হারাও তাহলে মায়া তোমার কিছুই করতে পারবে না। এরপর সে কৃষ্ণাকে এক মেয়ের ফোন নম্বর দেয়। কৃষ্ণা সেই মেয়ের বাড়িতে যায়, কিন্তু সেখানে পৌঁছেই দেখে মায়া আগে থেকেই সেখানে উপস্থিত। এটা দেখে কৃষ্ণা ভয়ে জমে যায়।